কিরে ল্যাংচা, কি হয়েছে তোর? মুখটা পুরো বাঁদরের মতন করে আছিস। কেউ কি পোঁত মেরে দিয়ে চলে গেছে নাকি? আরে লেওড়া না, সেদিনকে আমরা রাজমিস্ত্রির কাজে গেলাম, পুরো গাঁড় ফাটিয়ে কাজ করিয়ে নিল, কিন্তু এখনো টাকা দিল না। কষ্ট করতে করতে জীবনটা বড় পুরো নষ্ট হয়ে গেল। কার সাথে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলি যে তো টাকাটা পুরো গাড়মারা হয়ে গেল? আরে ও সেই ওই পাড়ার ফকির মিস্ত্রি আছে, ওই ফকির মিস্ত্রির সঙ্গে কাজে গিয়েছিল। ও নিজে মারা ফকির চোদার কাছে টাকা কোথায় পাবে? ও টাকা দেবে তোরে? ল্যাংচা, তুই ফকিরের সঙ্গে কাজে গেছিলি? তাহলে ওই টাকা তুই ভুলে যা, ওই টাকা তুই আর কোনোদিনও পাবি না। ওই টাকা গাড়মারামারি হয়ে গেছে। হ্যাঁ ঠিকই বলেছিস, ওই চোদনা আমার আর কোনোদিন টাকাটা দেবে না। কিন্তু কোনোদিন যদি দেখা হয় না ওর সঙ্গে, তাহলে সেটার মধ্যে একটু কচু ঘষে দিতাম। আরে ওইসব কথা বাদ দে পল্টু, আজকে কি স্কুলে যাবি না নাকি? আজকে একটা সেটা মাঙা ক্লাস আছে, স্যার সেদিন বললো যেতে। তোরা কি যাবি না নাকি? হ্যাঁ ঠিকই বলেছিস ফুটো তুই। স্যার সেদিন যেতে বলেছিল, কিন্তু কি জন্য যেতে বলেছিল লেওড়া সে আমি বাড়া ভুলে গেছি। কি জন্য যেতে বলেছিল একটু বলতো। আরে তুই এর মধ্যেই ভুলে গেছিস স্যার কি জন্য স্কুলে যেতে বলেছিল? আরে আজকে একটু ড্যান্স প্রতিযোগিতা হবে, পড়াশোনা আজকে হবে না, অল্প ক্লাস নিয়ে ছেড়ে দেবে স্যার। আজকে একটু ড্যান্স হবে, সেই ড্যান্স দেখার জন্য যেতে বলেছে। আর পল্টু জানিস তুই এটা, আমাদের স্কুলে আজকে বড়া ফুলকলি আসবে বড়া ড্যান্স করতে, সেটা ভাঙা ড্যান্স করে ফুলকলি। তাই নাকি লেওড়া? তাহলে তো আমরা স্কুলে যেতে হবে। চল চল তাড়াতাড়ি স্কুলে যাই। তোরা লেওরা এমন ভাব নিচ্ছিস যেন ফুলকুলির সঙ্গে তোরা নাচবি। তোরা লেওড়া কেউ ফুলকলির সঙ্গে নাচিস আর না নাচিস, আমি তো একবার বড়া ফুলকলির সঙ্গে সেটা ভাঙা ড্যান্স করবো। ঠিক আছে, চল চল তাড়াতাড়ি বাড়া একটু স্কুলে যাই। আরে আমাদের মনে হয় স্কুলে আসতে লেট হয়ে গেছে, বুঝছিস? স্যার বাড়া চলে গেছে। আরে লেওড়া না, স্যার এখনো আসেনি। ও একটু মোটা চোদা স্যার তো, আস্তে আস্তে একটু সময় লাগে। বাইগান। আরে চুপচাপ করে বস বালগুলো, এক্ষুনি স্যার চলে আসবে। আরে এই তো বড়া স্যার এসে গেছে। এই তোরা সব ভালো আছিস তো? হ্যাঁ, হ্যাঁ, স্যার স্যার, চলে ভালো আসছে। আছি। আচ্ছা ঠিক আছে, সব চুপ করে বস। কেউ কিন্তু বেয়াদবি করবি না আজকে। স্যার আজকে কি কোনো পড়াশোনা হবে নাকি? কেন বলতো, কি হয়েছে তোদের? না, আগের দিন আপনি বলেছিলেন যে আজকে ফুলকলির ড্যান্স দেখাতে নিয়ে যাবেন। সেই জন্যই আমরা তাড়াহুড়ো করে স্কুলে চলে এলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আমি বলেছিলাম আজকে তোদেরকে নিয়ে যাব ফুলকলির ডান্স দেখাতে। সে নিয়ে যাবো খুনি, কিন্তু তার আগে একটু পড়াশোনা করে নিই, তারপরে সবাইকে নিয়ে যাব। ঠিক আছে স্যার, যাই পড়াবেন একটু তাড়াতাড়ি পড়াবেন, ওখানে গিয়ে তো একটু ড্যান্স দেখতে হবে। হ্যাঁ স্যার, একটু তাড়াতাড়ি পড়াবেন। ফুলকলি খুব সাটা ভাঙা ড্যান্স করে, অনেকদিন ফুলকলির ড্যান্স দেখিনি। আজকে একটু আনন্দ করে ফুলকলির ড্যান্স দেখবো। ঠিক আছে, আজকে একটু তাড়াতাড়ি পড়াবো। আচ্ছা ফুটো, তুই বল, পৃথিবী গোল কেন? স্যার এটা তো পুরো সোজা উত্তর। পৃথিবী গোল না স্যার, পৃথিবী চ্যাপ্টা। পৃথিবী যদি গোল হতো তাহলে আমরা যে জুতোগুলো পরে আছি এগুলোও তাহলে গোল জুতো হতো। কিন্তু দেখুন, জুতোটা আমার চ্যাপ্টা, ওই জন্য পৃথিবীটা গোল না, পৃথিবীটা হলো চ্যাপ্টা। আচ্ছা তোরা এবার বল, ও কি উত্তরটা ঠিক বললো? হ্যাঁ স্যার, ও উত্তরটা একদম ঠিক বলেছে, একদম পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। পৃথিবী স্যার গোল না স্যার, পৃথিবী হলো চ্যাপ্টা। তার মানে তোমরা এতদিন ধরে এই শিখেছো? তোদের নিয়ে তো আমি জ্বলে পুড়ে বললাম, বেয়াদব গুলো কোথাকারে। এই পল্টু, এবার তুই বল, পেট্রোল কোথায় পাওয়া যায়? খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে কিন্তু উত্তর দেবা। স্যার, পেট্রোল তো ল্যাংচার বাবার দোকানেই পাওয়া যায়, ওখান থেকেই তো সবাই পেট্রোল নিয়ে যায়। কেন, আপনি কি জানেন না ল্যাংচার বাবার দোকানে পেট্রোল পাওয়া যায়? আচ্ছা, ল্যাংচার বাবার দোকানে পেট্রোল পাওয়া যায়, তোরা এতদিন ধরে তাহলে এই শিখেছিস? তাহলে ল্যাংচার বাবার দোকানে যদি পেট্রোল পাওয়া যায়, তাহলে বইতে ওঠেনি কেন? হ্যাঁ স্যার, পল্টু ঠিকই বলেছে, আমার বাবার দোকানেই পেট্রোল পাওয়া যায়। বইতে ওঠেনি, ওটা কারণ হলো ওরা হয়তো ছাপাতে একটু ভুলভাল করে ফেলেছে, নাহলে আমার বাবার নাম তো ওঠা দরকার। চুপ কর বেয়াদব গুলো কোথাকারে, তোদের দিয়ে আর কোনোদিনও পড়াশোনা হবে না। স্যার আমরা পড়াশুনো এর পরে খুব ভালোভাবে মুখস্থ করে আসবো, বুঝেছেন? এখন আপনি চলুন একটু ড্যান্স দেখে আসি। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি চলুন, অনেকদিন ফুলকলির ড্যান্স দেখিনি, একটু দেখে আসি। তাড়াতাড়ি চলুন স্যার। আচ্ছা ঠিক আছে, চল ড্যান্স দেখে আসি। আর ওখানে গিয়ে কিন্তু কেউ বেয়াদবি করবি না বলে দিলাম। না স্যার, আমরা একদম বেয়াদবি করব না। আমি একটু ফুলকলির সঙ্গে স্যার ড্যান্স করব। না স্যার, ফুলকলির সঙ্গে ও ড্যান্স করলে হবে না, ফুলকলির সঙ্গে স্যার আমি ড্যান্স করব, ওই জন্য আমি ভালো জামা প্যান্ট পরে এসেছি। হাট চোদ না কোথাকারে, তুই মানে ড্যান্স করতে পারিস নে। আমি ড্যান্স করব, তুই দেখবি। চুদির ভাই, প্রথমে আমি ড্যান্স করব, তুই দেখবি, যদি ভালো না লাগে তারপরে তুই যাবি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোরা একদম ঝগড়া করিস না। প্রথমে যাবে ফুটো, ড্যান্স করে আসবে। যদি ওর ড্যান্স ভালো না লাগে, ওকে নামিয়ে দিয়ে তারপরে পল্টু তুই যাবি। ঠিক আছে স্যার, তাহলে। এমনি তো কেলানি নাচতে জানে না, আবার যাবে ফুলকলির সঙ্গে নাচতে। লাস্টে শাটার মধ্যে একটা লাথি মেরে বের করে দেবে। লাস্টে আমারই যেতে হবে ফুলকলির সঙ্গে নাচতে। ঠিক আছে স্যার, এখন তাহলে চলুন তাড়াতাড়ি যাই, না হলে আবার যেতে লেট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। দিদিমা
এই তো লেওড়া হচ্ছে হচ্ছে, আর একটু উঁচু করলেই বাড়া দেখা যাবে। শালা খান কি ছেলে কথা করে, আমার মেশিন দেখার জন্য আমার সঙ্গে নাচতে এসেছিস? এ কি ঢ্যামনা মেয়ে ছেলে রে, বুকের খাঁচা একটা লাথি মারলো, বুকটা যেন জ্বলে যাচ্ছে। শালার বোকা চোদা কথা করে, আমার সঙ্গে ড্যান্স করতে এসে গাড় পাকা ঘুমাচ্ছে। তোর বালের ড্যান্স তোরাই কর, আমি পা চললাম। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद